আমরা এমন একটা মানুষ যারা কিনা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোর গুরুত্ব দেয় বেশি। তো যাই হোক, এই যে মাটি, শীতের দিন আসলে মাটির জিনিসের গুরুত্ব বেশি বেড়ে যায়। আর আমি ওই যে ছোলা সিদ্ধ করতে দিলাম। মাটির কড়াইটা আমার আগের বছরের, তো আগে দিয়ে রাখছি যে আবার ফুটে যায় কিনা। মাটির হাঁড়ির চুলায় দিলে সবসময় ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এদিকে পেঁয়াজ, মরিচ, মশলা, বাটা মশলা, গুঁড়া মশলা দিয়ে, একটা ম্যাগি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে ছোলা সিদ্ধ করতেছি, আজকে ছোলা ভুনা করব। তো এখানে পানি দিব একটু, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। এই যে তেল ছেড়ে দিয়েছে, তারপর সিদ্ধ করে ধুয়ে রাখা ছোলাগুলো দিয়ে দিব। ছোলাগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব, যাতে ছোলার ভিতরে মশলাগুলো ঢোকে আর স্বাদও হবে। তারপর পানি শুকিয়ে গেলে নামিয়ে নিব। এখানে একটা বাটিতে আমি কিছু ছোলা নিয়ে নিব। তারপরে বাকি ছোলাগুলোর সাথে অ্যাড করে দিব শসা। আপনারা চাইলে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব দিয়ে খেতে পারেন। আর আমার এখন ছোলা শুধু শসা দিয়ে খেতে ভালো লাগে, তো এই জন্য শসা দিয়ে